আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমি খুবই ছোট। উত্তর কলকাতার বরাহনগরে মধ্যবিত্ত পরিবারে আমরা একসাথেই থাকতাম। আমার বয়স বছর 6 হবে। আমার সেজ কাকার বিয়ের তোড়জোড় চলছে বাড়িতে। তখন আমরা সবাই এক সংসারে। কেবল বড় জেঠু সপরিবারে অফিসের কোয়ার্টারে থাকতেন জায়গার অভাবে। যাই হোক, আমি একটু আগের কথা বলে নিই। আমার বাবা এই পরিবারে মেজকর্তা, আর আমার মা মেজে বউ হয়ে বছর 2 এসেছে। এই পরিবারের সাংসারিক সিদ্ধান্ত আমার বাবাই শেষ কথা। সুতরাং আমার বাবা সেজ কাকার বিয়ের তোড়জোড় শুরু করে। কিন্তু সেজ কাকার মতামত হলো আমার মায়ের পছন্দ মেয়েকেই বিয়ে করবেন। আমাদের পাড়ার এক পুরোহিতে আত্মীয়ার সঙ্গে বিবাহ স্থির হলো। যথারীতি বর্ধমানে মেমারির নিশ্চিন্তপুর গ্রামের ললিত চাটুর্যের মেয়ের সঙ্গে বৈশাখের প্রথম সপ্তাহে বিবাহ স্থির হলো। আমাদের খুব আনন্দ, হই হই করে বাড়িতে বিবাহের কেনাকাটা চলছে। এমন সময় কুলপুরোহিত বাড়িতে এলেন। নতুন বৌমার ঠিকুজি কুষ্টি বিচার করে তিনি ভবিষ্যৎবাণী করবেন। যথারীতি ঠিকুজি কুষ্টি বিচার করা হলো। দেখা গেল যে এই বিবাহ না হওয়ার বেশি চান্স। নতুন বৌমার ভাগ্যে লেখা আছে কাল সর্পযোগ, এবং এই বিবাহযোগ খুব একটা ভালো নয়। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ এবং প্রজাপতি নিমন্ত্রণ যদি এক হয় তাহলেই বিবাহ সম্পন্ন হবে। তবে এর উপায়? পুরোহিত মশাই বললেন, যদি নতুন বৌমা গায়ে হলুদের পর থেকে উপবাস করে 1 লক্ষ ইষ্টনাম জপ করেন তাহলে কিছুটা বিপদও কেটে যেতে পারে। যা হোক, বিবাহের দিন উপস্থিত। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বরাহনগরে থেকে বর্ধমানের মেমারির দূরত্ব অনেক, তাই বরযাত্রীর গাড়ি বিকালেই রওনা দিল। কিন্তু এক কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হলো। এদিকে বরযাত্রীর গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে হাই রোড ধরে। ওই একই গাড়িতে বড় নির্ভর আছে। যেহেতু অনেক দূরে বিবাহ বছর, তাই এক গাড়িতে করেই যাওয়া হচ্ছে। এদিকে মেমারি নিশ্চিন্তপুর গ্রামে সেদিন কেউই নিশ্চিন্ত হয়ে বসে নেই, কারণ কুলপুরোহিতের ভবিষ্যৎবাণীতে সকলেই আতঙ্কিত। কোণের সাজে সজ্জিত হয়ে বসে আছেন আমার কাকিমা, অথচ তারই এক ছোট বোন জীবন মরণ লড়াই করছে হাসপাতালে। সেও জানে না আদৌ তার এই সন্ধ্যায় বিবাহ হবে না লগ্নভ্রষ্ট হবে। তাই কেবল ঈশ্বরের ইষ্ট নাম জপ করে চলেছে। এদিকে দুর্বার গতিতে ছুটে চলেছে হাই রোড ধরে বরযাত্রীর গাড়ি। গাড়ির মধ্যে চলছে গান, চলছে মাসিমা পিসিমাদের পিএনপিসি। হঠাৎ করেই বরযাত্রীর গাড়ির পিছনে কিসের একটা ধাক্কা। তারপর আপনারা শুনছিলেন নীল মুখার্জি রচিত বিবাহ বিভ্রাট কাহিনীটি। ভাষ্যপাঠে নীল মুখার্জি। আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। আপনাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার আপনার প্রিয়জনদের করুন। অনুগ্রহ করে আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।